আসছে তুফান। এই তুফান সিনেমার তুফান না, এবার আসতেছে অপারেশন স্টর্ম, বাংলা করলে হয় তুফান। ডক্টর ইউনূসে অনেকেই মনে করছেন যে বয়স্ক একটা ভদ্রলোক আসছে, নোবেল জয়ী মানুষ, খুব ঠান্ডা মিষ্টি হাসেন, আস্তে আস্তে কথা বলেন, সুন্দর করে কথা বলেন, উনি কি দেশ চালাইবেন। অনেকেই দাবি করতেছেন যে জাতীয় সরকার গঠন করেন, মানে জাতীয় সরকার গঠন করে আপনি করে নেন। এই যেমন ভিপি নূর সাহেব দুদিন ধরে চিল্লাইতেছে যে এইভাবে সরকার চালাইলে হবে না, দেশ ভালো হবে না, জাতীয় সরকার নেন, বিভিন্ন দলকে ডাকেন, বিএনপিকে ডাকেন, জামাতকে ডাকেন, গণতান্ত্রিক পার্টিকে ডাকেন, মানে তার দলকে ডাকেন, ডাকে তারে বানান, উপদেষ্টা বানান। খুব আফসোস বেচারার উপদেষ্টা হইতে পারলো না। এই সার্জিস আলম বলেন আর এই আমাদের আসিফ সাহেব বলেন আর নাহিদ সাহেব বলেন, তারা হয়ে গেছে, সে হইতে পারে না। দুঃখ তো লাগাটা স্বাভাবিক রে ভাই, কিন্তু লাভ নাই এইসব করে। ইউনূস সাহেব বুঝে শুনেই নিছে। আপনারা তো একটা জিনিস জানেন, ইউনূস সাহেবের যে বিশেষ সহযোগী আছে সে কে, ইয়াং একটি ছেলে, ট্যালেন্টেড, এত পড়াশোনা জানে, এত সুন্দর কথা বলে, আপনি মোহিত হয়ে যাবেন। ইউনূস সাহেবের দেশ চালাইতে হইব না, ইউনূস সাহেবের চালানোর মতো লোক আছে তার পিছনে, আপনাদের মতো লোক না হইলেও হবে। ওনারা জ্বলতেছেন, পলিটিক্যাল বড় বড় পার্টির নেতারা কিন্তু জ্বলতেছে না। বিএনপি কিন্তু বলতেছে না কালকে নির্বাচন দেন, বিএনপি কিন্তু বলতেছে না যে কালকেই আমাদেরকে জাতীয় সরকার করে আমাদেরকে দেন, বলতেছে কে, সাবেক ভিপি নূর। বলতে পারে, আমার সবারই বলার ক্ষমতা আছে, আমার বলার ক্ষমতা আছে, বিভিন্ন সম্বন্ধে আমিও দুই চারটা কথা কইতে পারব, আমিও কোনো আইন আদালতের মধ্যে পড়ব না। এগুলো ছাড়েন নূর সাহেব। দেশের মানুষ কি চায় সেটা ভাবে। দেশের মানুষ চায় শান্তি, দেশের মানুষ চায় এই গভর্নমেন্ট থাকুক, একটা শান্তি প্রতিষ্ঠা করুক, কইরা রাজনীতিকদের হাতে দেশ তুলে দেখ। ইলেকশন করবেন, আপনি আসবেন এমপি হিসাবে, অস্থির হয়েছেন কেন? আপনি তো পাস করবেন, আপনারা এখনই যেতে উপদেষ্টা পরিষদে, কি দরকার? এগুলা বইলা মানুষকে মিসগাইডেড করেন না। মানুষ শান্তি চায়, সেই শান্তিটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। কিছু কিছু পার্টির নাম করে কিছু কিছু চাঁদাবাজ এমনভাবে মাথাচাড়া দিয়ে উঠছে বন্ধুরা, আপনি যেখানেই খবর নেবেন সেখানেই দেখবেন চাঁদাবাজির হার বাড়ছে, চাঁদাবাজ বদলাইছে, চাঁদাবাজি কিন্তু বন্ধ হয় নাই। এক ধরনের চাঁদাবাজ গেছে, নতুন চাঁদাবাজ আসছে, এগুলোকে বন্ধ করতে হবে। এই জন্য ইউনূস সাহেব আগামীকালকে, মানে এখন আপনারা যখন দেখতেছেন তখন 2 তারিখ, এই আজকে 1 তারিখ না 2 তারিখ, হ্যাঁ এখন 2 তারিখ, 3 তারিখে, এরপরে 4 তারিখ থেকে শুরু হয়ে গেল শুদ্ধি অভিযান। মনে আছে 2002 বা 3 সনে বিএনপির সময় অপারেশন ক্লিন হার্ট করছিল, সব সাফা করে দিছিল। অনেকেই তখন সমালোচনা করছেন, অনেকে তখন বলছেন যে এইভাবে গণহত্যা করার কোনো অধিকার বিএনপির নাই, আমাদের সুশীল সমাজরা তো বসেই থাকে খালি খুদ ধরার তালে। ওই সময় যদি ক্লিন হার্ট না করতো তাহলে দেশে আরও খারাপ অবস্থা হইতো। হয়তো বিএনপি টুকটাক বিভিন্ন জায়গা থেকে বদনাম কামাইছে, কিন্তু বিএনপি একটা ভালো কাজ তখন করে গেছিল। সেম ঘটনা আওয়ামী লীগও করছে। এইটা করতে হবে আমাদের দেশের লোকজনের জন্য, কারণ আমরা তো ভাই জাতি হিসাবে ইউরোপিয়ান বা আমেরিকান না, আমাদের তো সহ্য হয় না, আমাদের রাতারাতি বড়লোক হইতে চাই। আমরা 1000 কোটি টাকা থাকার পরও আরও 1000 কোটি টাকা চাই, যেটা বেনজির সাহেব করছে, ওই এনবিআরের লোক করছে, আরও বহুত মানুষের কাছে আছে, এস আলমের কাছে আছে, এই আমাদের সালমান এফ রহমানের কাছে আছে। এটা সারা জীবনই থাকবে। বাংলাদেশের মানুষের পেট ভরে না। এখানকার মানুষ দেখেন, এই যে সুইডেন, ইউরোপ, আমেরিকা যা বেতন পায় ওইখান থেকে একটা অংশ রাইখা দেয়, বছরে একবার বিদেশ যায়, কোনো টেনশন নাই, এত টাকা তাদের দরকার নাই। একটা কাম করে ওই কামের থেকে যে টাকা পায় ওইটাতে সারা জীবন সুখে চলে। আমাদের দেশের মানুষের সেটা হবে না। গাড়ি একটা থাকলে 3টা দরকার, 3টা থাকলে 5টা দরকার। বড় পোলারে গাড়ি কিনে দিলে ছোটো পোলা কয় আমারটা কই, ছোটো পোলারে কিনে দিলে মাঝ্য পোলা কয় আমারটা কই। একটা পরিবারে 6-7টা গাড়ির দরকার নাই, কিন্তু বাংলাদেশের মানুষের দরকার আছে। এই জাতিকে ঠিক করতে হইলে পেদানি দরকার। এই পেদানি দিবে এখন ইউনূস সাহেব। প্ল্যান ফাইনাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্কুলেশন হয়ে গেছে। প্রথম ধরছে যাদেরকে বৈধ অস্ত্র দেওয়া হয়েছিল, প্রায় 40,000 না 50,000 অস্ত্র আছে বিভিন্ন দলীয় এবং বিভিন্ন সংস্থার কাছে, বিভিন্ন পার্সোনাল আছে, সংস্থার কাছেও আছে। বলা হয়েছে 3 তারিখের মধ্যে জমা দেন। এই অস্ত্রগুলা বেসিক্যালি নেওয়া হচ্ছে এই জন্য যে এর বাইরে যে অস্ত্রগুলা বিভিন্ন থানার থেকে লুটপাট হয়েছিল সেইগুলো খুঁজে পাওয়ার জন্য। আর আমার কাছে যদি লিগাল অস্ত্র একটা থাকে, আমি যদি টুসটাস ফোলাই দিই, আমি তো বলতে পারি আমার কাছে লিগাল অস্ত্র আছে, কেউ কোনো অস্ত্র ফোটাইতে পারবেন না। সেই অপারেশন ক্লিন হার্টের মতো একটা কিছু হইতে যেতেছে 2 দিন পরে, এবং আমি শিওর এই অপারেশন সাকসেস হওয়ার পর বাংলাদেশ আবার
শান্তিতে ফিরে আসবে, যে শান্তিটা এই মুহূর্তে নাই বন্ধুরা। আপনারা জানেন চাঁদাবাজি বাড়ছে, মহল্লায় মহল্লায় মারামারি বাড়ছে, এ আরে মারতেছে, এর আওয়ামী লীগকে পিটাইতেছে, এ বলতেছে এ আওয়ামী লীগ করতো, এ করতে এই করছে, ওই সরকারের সময় আমার এইটা করছে। কার সাথে কি করছে, কার সাথে কি করে নাই সেটা ভাই আইন আছে, আইনের কাছে যান, আদালতে যে বিচার দেন। সরকার তো বলছে আপনাদের যত কমপ্লেন আছে আমাদের কাছে করেন, না করে আপনার বাড়িতে যে অ্যাটাক করতেছেন, পিঠে মাইরে ফলাইতেছেন। এই যে সেলিম শেফরে মারলো, বালু খেকু সেলিম, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই, কিন্তু তার পোলাটা শান্ত খান, ইয়াঙ্গা একটা পোলা কীভাবে পিঠে মারলো, এগুলো তো কাম্য নয়। আমরা কেউই এটা চাই না। আমরা চাই যদি শান্ত খান বা সেলিম খান অন্যায় করে থাকে তাকে জেলে নেন, তার বিচার করেন। তার গায়ে হাত দিবেন কেন? গায়ে হাত দেওয়া তো গর্হিত অপরাধ। এই তো হইতাছে। এইগুলা এতদিন সরকার কিছু বলে নাই, নিজেরা নিজেদেরকে গুছাইছে। 8 তারিখে তারা আসছে, গত মাসের মানে অগাস্টের। বসতে বসতে তো টাইম লাগে। এই এখন সেপ্টেম্বরের 4 তারিখ থেকে শুরু হইব অপারেশন স্টর্ম, মানে তুফান আসবে। এবার তুফান হবে। সাকিব খানের তুফান করে তুফান লাগাই দিচ্ছে পুরো দেশে। এবার এই তুফানে সমস্ত দেশ ঠান্ডা হয়ে যাব। আপনারা শিওর থাকেন, এইবার ডক্টর ইউনূসের আসল রূপ দেখবেন। ভাববেন না এত ঠান্ডা একটা মানুষ, ওনার কিন্তু একটা ইজ্জত আছে সারা দুনিয়াতে। সারা দুনিয়াতে একটা ইজ্জত আছে। উনি যদি কোনো কারণে এই গভর্নমেন্ট ফেল করে, তাহলে সেটা সারা পৃথিবীর যত বড় বড় নেতা আছেন তাদের মুখে চুনকালি পড়বে। কেউ চায় না এটা, আমরাও চাই না। জনগণ কি চায়? জনগণ কি চায়? আওয়ামী লীগের যে 16 বছরের স্বৈর শাসন হয়েছে সেইটার অবসান হইয়া বাংলাদেশে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যে হইল, এটাতে আমরা একটা নতুন বাংলাদেশ চাইলাম এবং পাইলাম। আমরা এখন কি চাই? শান্তি মতো ঘুমাইতে চাই, 2 বেলা খাইতে চাই, চুপচাপ থাকতে চাই। একটা অন্যায় হলে সেখানে একটা প্রতিবাদ করতে চাই, কিন্তু সেই প্রতিবাদটা কিন্তু মারামারি কাটাকাটি করে না। আপনার সাথে অন্যায় হলে আপনি যান, আইন আদালত আছে তো দেশে এখনো, নাকি নাই? সরকার তো বলতেছে আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা বলেন, আমরা বিচার করবো। আমি আপনি বিচার করার কে বলেন তো ভাই? আমি কবে আওয়ামী লীগ করতাম, আপনি আমার পিটাইবেন? কেন আমার পিটাইবেন? আমি যদি আওয়ামী লীগ করার সময় যদি আপনার সাথে কোনো অন্যায় করে থাকি, আপনি আইনের কাছে যান। কিন্তু এটা আমরা করি নাই। আমরা এই কয়দিন এটা করি নাই। ইউনূস সাহেব দেখছে আর মুসকি মুসকি হাসছে, বলে কর, আমার একটু বসতে দে তোরা খালি। আমি একটু বইসে নেই, তখন সব কেমন ঠিক করতে হয় আমার জানা আছে। পড়াশোনা জানা লোক তো, মাথায় বুদ্ধি আছে, কিন্তু ঠান্ডা মাথায়, কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই। ওনার একটা জিনিস মার্ক করছেন আপনারা, ওনার একটা যন্তর মন্তর ঘর আছে। ওই ঘরে যে যদি আপনি যত রাগ নিয়ে ওই ঘরের মধ্যে ঢুকবেন, ওনার সাথে কথা বলবেন, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা হাসতে হাসতে বেরিয়ে আসবেন। অনেক নেতাদের দেখলাম চিল্লাইছে প্রথম দিকে, বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা, যে আমরা ইলেকশন চাই। বাইরে এসে কইতেছে থাক, এখন ইলেকশনের দরকার নেই, আগে দেশ ঠিক হোক। এই দেশ ঠিক করার জন্য ইউনূস সাহেবের এখন একটা প্রথম অপারেশন হবে, এবং ইট উইল বি হার্ড অপারেশন। নাম দিছে স্টর্ম, নাম দিছে অপারেশন তুফান। আমি জানি না আমার সিনেমার তুফান থেকে নামটা নিয়েছে কিনা, দেখছো ওই তুফান অনেক সাকসেস। এইটা যে তুফান নাম দিয়ে আরও সাকসেস হবে, এটা কিন্তু জাস্ট জোক। স্টর্ম করে বলছে তারা, তুফান বলে না, আমরা বাংলায় নাম দিছি আর কি, যে অপারেশন তুফান। এই তুফানের পর আমরা আশাই করতে পারি, একদম মন থেকে আশা করতে পারি, এই যে চাঁদাবাজ, এই যে সন্ত্রাসবাদ, এই যে মানুষের উপর অত্যাচার, এই যে বাড়ি দখল, এই যে জমি দখল, সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। বিএনপির নেতারাও এটা চায় না। তারা চায় দেশে শান্তি থাকুক, এই সরকার গুছাক, দেশটার একটু সার্বিক পরিস্থিতি আনুক। আমি বিএনপির কথাই বলতেছি এই জন্য যে এখন বর্তমানে আওয়ামী লীগের কোনো নেতৃত্ব নাই, আওয়ামী লীগের কোনো খবর নাই। যারা ছিলেন সবাই পালাইয়া গেছে, আপনারা জানেন। যারা আছেন তারা মুখ খুলতেছে না। এখন একমাত্র বিএনপি হলো বাংলাদেশের সবচেয়ে বড় দল, এবং জামায়াত ইসলামী। এরাও চায় দেশে শান্তিটা আসুক। এরা কিন্তু চিল্লাচ্ছে না, এরা কিন্তু বলতেছে না যে কালকে ইলেকশন দেন। চিল্লাইতেছে কেনা? বিপি নূর ওনার কালকে নিয়ে বসে দেখ, ইউনূস সাহেব উপদেষ্টা বানায় দেখবেন চুপ। এরকম কিছু লোক আছে, যে একজন আছে রনি সাহেব, তাই তো ধুয়ে দিছে, আপনারা দেখছেন। আমার নতুন করে বলার কিছু নাই। গিরগিটির মতো রং বদলায়। এই বিপিন আমরা দেখি নাই, হাসি না মা মা ডাকছে, দেখি নাই, দেখছি তো। এখন কত কথা কইতাছে, মানে উনি চাইতেছে কিচ্ছু না, ওনারে একটু উপদেষ্টা পরিষদে নেওয়া হোক। ইউনূস সাহেব কি পাগল? আপনারা নিব? উনি আপনারা চিনে না? উনি বুঝে শুনে নিছে। এত জাতীয় সরকারের দরকার নাই, একবারে গণতান্ত্রিক সরকার আসবে। ইউনূস সাহেব যেদিন এই ক্লিন ফ্লিন কইরা, পয় পরিষ্কার কইরা, গোসল মুসুল কইরা হইতে বাইরে আসবে,
নতুন দল যাবে, পাবলিকও এটা চায়। পাবলিক এই সমস্ত চায় না। এখনও ঢাকায় কথা বললে অনেকেই বলে ভাই শান্তি নাই, এখন পর্যন্ত শান্তিটা আসে নাই, কিন্তু শান্তি আসবে আশা করে। এই শান্তিটা আনার জন্যই তুফান আনতেছে আমাদের ইউনূস সাহেব। ওয়েট করেন, কামিং অপারেশন তুফান। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।